ষষ্ঠ শ্রেণী গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ 1.1 স্বাভাবিক সংখ্যা কি ফার্স্টে আমাদের এটা জানা লাগবে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। লিখে দিচ্ছি, শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলা হয়। শূন্য থেকে বড় হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। শূন্য থেকে বড়, অবশ্যই শূন্য থেকে বড় হইতে হবে। দেন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। শূন্য থেকে বড় হবে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। ধনাত্মক সংখ্যা হবে এবং পূর্ণ সংখ্যা হবে, তবেই সেটি স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেজন্য এটাকে সাধারণত ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল এন মানেই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। শূন্য থেকে বড় তার মানে 1 2 3 4 ডট 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 ডট, এই ধরনের যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমি যদি লিখি -4 মানে ঋণাত্মক সংখ্যা, 4 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, দ্যাট মিন্স এটা ঋণাত্মক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা হবে না। যদি লিখি 4.2 তাহলে এটা কি দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হয় না। তাহলে আপনাদের মাথায় রাখতে হবে শূন্য থেকে বড় হবে। ঋণাত্মক সংখ্যা কখনোই শূন্য থেকে বড় হয় না। শূন্য থেকে বড় হতে হবে, ধনাত্মক হতে হবে এবং পূর্ণ সংখ্যা হতে হবে। দেখেন 4.2 এটা কিন্তু ধনাত্মক, যেহেতু এর সামনে কোনো চিহ্ন নেই, দ্যাট মিন্স এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, কিন্তু সে দশমিক সংখ্যা। ধনাত্মক হওয়া সত্ত্বেও সে কিন্তু স্বাভাবিক সংখ্যা না, কারণ হচ্ছে এটা দশমিক আছে এখানে। দশমিক সংখ্যা কখনোই স্বাভাবিক সংখ্যা হবে না। তো আমরা মনে রাখবো কি, শূন্য থেকে বড় হবে, ধনাত্মক সংখ্যা হবে এবং পূর্ণ সংখ্যা হবে, তবেই সেটি স্বাভাবিক সংখ্যা হবে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কি বা কাকে বলে এটা আপনাদের ক নম্বর প্রশ্নে আসতে পারে, অথবা এমসিকিউতে আসতে পারে। নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা বা নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয়, সেখানে দশমিক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে। তাহলে ধনাত্মক সংখ্যা যেটি হবে সেটি আপনার অ্যান্সার দাগাবেন। ঠিক আছে, ওকে। এবার আসেন আমাদের অনুশীলনী থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে কথায় লিখো, অঙ্কে লিখো। আশা করি এগুলো আপনারা পারেন, সো আমি এগুলো নিয়ে আলোচনা করব না। যেটা নিয়ে আলোচনা করার দরকার সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কি সেটা আপনারা জানেন, তারপর আমি বলে দিচ্ছি। যেমন যদি বলা হয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 5টি 9 লিখবেন, 1 2 3 4 5। এই হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো, 5 অঙ্কের বৃহত্তমর পরিবর্তে যদি চেঞ্জ করে বলে ক্ষুদ্রতম সংখ্যা লেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ফার্স্টে আমরা একটা 1 দিব, তারপরে বাকি 4টা শূন্য দিব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ফার্স্টে একটা 1 দিব, তারপরে বাকিগুলো হবে শূন্য। আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে, সরি বৃহত্তম সংখ্যা বলে, সবগুলো 9 দিব। যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4টি 9 দিবেন। যদি বলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একটা 1 দিব, বাকিগুলো শূন্য দিব। ঠিক আছে, ওকে ডান। এবার আসেন আপনাদের প্রশ্ন চেঞ্জ করে দিতে পারে। যেমন হচ্ছে লাস্ট যে প্রশ্ন, লাস্ট না 6 নাম্বার, 7 অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা লিখতে বলছে। 7 অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা লিখতে হবে। আমি এটা মুছে দিলাম। 7 অঙ্ক বিশিষ্ট একটি বৃহত্তম সংখ্যা মানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা কয়টা 9 দিব? 7টি 9 দিব। 1 2 3 4 5 6
7টি 9 দিলাম। যদি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে 7টি 9, কিন্তু এখানে একটু চেঞ্জ করে দিয়েছে। আপনাদের বলেছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যার প্রথমে থাকবে 7 এবং শেষে থাকবে 6। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে যার প্রথমে থাকবে 7 এবং শেষে থাকবে 6। দ্যাট মিন্স 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা ফার্স্টে লিখবো, তারপরে শর্তে কি বলেছে প্রথমে থাকবে 7, তাহলে প্রথম 9 মুছে এটাকে 7 বানিয়ে দিব এবং শেষে থাকবে 6। শেষে যে 9 আছে তাকে মুছে এটাকে আমরা 6 করে দিব। তার মানে প্রশ্ন বুঝে আমাদের অ্যানসার করতে হবে। আপনাকে যদি চেঞ্জ করে আরো বলে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো যার প্রথমে থাকবে 8 শেষে থাকবে 7, তাহলে আমরা প্রথমে লিখবো 8 শেষে লিখবো 7। মানে প্রশ্ন কিভাবে আপনাকে অ্যানসার করতে বলছে সেটা অবশ্যই নোট করবেন, দেন ওরকম ভাবে অ্যানসার করবেন। তারপরে বলছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি করব 1 দিয়ে বাকিগুলো শূন্য দেব। 1 2 3 4 5 6 হয়ে গেল আমার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন বলেছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার পরে প্রথমে থাকবে 7, তার মানে 1 এর পরিবর্তে আমি দিব 7, শেষে থাকবে 6, শেষে শূন্য মুছে ওখানে দিব 6। ঠিক আছে, প্রশ্ন আপনারা আগে ভালো করে পড়বেন, দেন হচ্ছে অ্যানসার করবেন। তাহলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা রিলেটেড প্রশ্ন আমি আলোচনা করে ফেলেছি। আপনারা এগুলো ক্লাসে শিখেছি, বাসায় একটু রিভিশন দিবেন, যেহেতু আগামীকালকে সিটি পরীক্ষা আছে, সো এটা প্র্যাকটিস করে আনবেন। ঠিক আছে, অ্যানাদার প্রশ্ন উপরে গেলে একটু মুছে দেই। সাত 3 4 5 5, এটা হলো 1.1 এর শেষ প্রশ্ন 7 নাম্বার। এই অঙ্কগুলোকে বিপরীত করে সাজালে যে সংখ্যা হয় তাকে কথায় লিখতে হবে। তাহলে ফার্স্টে আপনারা কি করবেন, বিপরীত করে সাজাইতে বলছে। বিপরীত করে সাজানো মানে হলো যে অঙ্কগুলো আমার দেওয়া আছে সেগুলোকে পিছন দিক থেকে লেখা শুরু করবে। তাহলে প্রথমে লিখবো 5, তারপরে হচ্ছে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 7। বিপরীত করে সাজাতে বলছে, মানে উল্টো দিক থেকে আসতে হবে আপনাকে। ওকে, বিপরীত করে সাজানোর পরে যে সংখ্যা আসবে এত এর বিপরীত সংখ্যা। তাহলে বিপরীত সংখ্যা যেটা আসছে তাকে এখন হচ্ছে কথায় লিখতে হবে। তাহলে কি আসলো 55,437, 55,437, এটাকে কথায় লিখলে হবে 55,000। এটা লেখার দরকার নাই, আমি লিখে দিচ্ছি। তারপর 55,400, আপনারা নিজেরাই পারতেন তবু লিখে দিলাম 437। বিপরীত করে সাজানোর পরে যেটা আসবে তাকে কথায় লিখতে হবে 37। ঠিক আছে, ওকে। এখন এই সংখ্যা চেঞ্জ করে অন্য কিছু পরীক্ষা দেওয়া থাকবে, যাই দেওয়া থাকুক না কেন আপনারা সেটাকে সুন্দর করে সাজিয়ে লিখবেন। প্রশ্ন আগে অবশ্যই পড়বেন, তারপরে হচ্ছে অ্যানসার করবেন। ওকে, এবার মুছে দিলাম এটা। চার 5 1 2 8 9 3, এটা একটা প্রশ্ন। আপনাকে বললা হলো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। এখানে 1 2 3 4 5 6 7, 7টি অঙ্ক আছে। প্রতিটি অঙ্ককে আপনারা একবার ব্যবহার করবেন। একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। দেখেন একটু আগে আমরা শিখেছিলাম 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলতো তাহলে কি করতাম 7টি 9 লিখতাম, আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলতো তাহলে কি করতাম 1 দিয়ে বাকি 6টি শূন্য দিতাম। কিন্তু এখন এখানে নাম্বাররা ইন্ডিকেট করে দিয়েছে এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা অঙ্ককে আমরা ব্যবহার করতে পারবো জাস্ট একবার। সুতরাং যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে আমরা কি করব বড় থেকে ছোট সাজিয়ে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে।
বৃহত্তম সংখ্যা। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সব থেকে বড় সংখ্যা কত আছে? 9, তারপরে 8, তারপরে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপরে 2, লাস্ট হলো 1। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, প্রথমে সাজিয়ে লিখবো। ডান। এবার যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। আপনারা কিন্তু বুঝে আনসার করবেন। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে মানেই যে 1 দিয়ে বাকিগুলো শূন্য দিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে না, 0 পাবেন পরীক্ষায়। ক্ষুদ্রতম সংখ্যা দ্যাট মিন্স উপরে যে নাম্বারগুলো আমার দেওয়া আছে, ইন্ডিকেট করা আছে, এই যে উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সরি যে অঙ্কগুলো দেওয়া আছে, সেই অঙ্কগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে কি করবেন? বৃহত্তম সংখ্যা যেভাবে তৈরি করেছেন বড় থেকে ছোট, এখন ঠিক তার বিপরীত করব, ছোট থেকে বড়। তাহলে কি হবে? 1, 2, 3, 4, 5, 8, 9। ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে তাহলে আমরা ছোট থেকে বড় দিয়ে শুরু করব। ওকে, এবার যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় ফার্স্টে একটা শূন্য পড়ে যায়, যেমন ধরেন আমি অন্য এক কতগুলো নাম্বার লিখে দিই, এটা আপনার বইতে আছে 4, 0, 5, 3, 9, 8, 7। এই অঙ্কগুলো দিয়ে আপনাকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে বৃহত্তম সংখ্যা আমরা কেবলই শিখলাম, এটা আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা যে অঙ্ক দেওয়া থাকে তাদের বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে তৈরি করি? বড় থেকে ছোট। তাহলে প্রথমে 9 লিখবো, তারপর 8, তারপরে 7, 5, 4, 3, 0। ঠিক আছে? বৃহত্তম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা, একটু আগে কি বলেছি, ছোট থেকে বড় সাজাবো, ক্ষুদ্রতম সংখ্যা। কিন্তু এখানে একটু ঝামেলা আছে, সেটা হলো প্রথমে যদি আমি ক্ষুদ্রতম সংখ্যা মানে কি, বড়টাকে উল্টা করে লিখলে ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বড়টাকে যদি আমি উল্টা করে লিখি, ফার্স্টে কি আছে? 0। আচ্ছা লিখি 0, 3, 4, 5, 7, 8, 9। এবার আসেন ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গিয়ে প্রথমে যদি আমাদের শূন্য চলে আসে, তাহলে প্রথমের শূন্যটাকে চেঞ্জ করে আমাদের দ্বিতীয় ঘরে বসাইতে হবে। তার মানে এটাকে আমরা পরিবর্তন করে দেব, 3, 0। 0, 3 না লিখে 3, 0 লিখব। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সময় প্রথম পজিশনে যদি আমার শূন্য চলে আসে, এটাকে এক্সচেঞ্জ করে দ্বিতীয় পজিশনে করে দিবেন, আর দ্বিতীয় পজিশনে যে থাকবে তাকে আপনারা প্রথম পজিশনে নিয়ে আসবেন। ঠিক আছে? তার মানে যদি আমাদের অঙ্ক দেওয়া থাকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলে বড় থেকে ছোট লিখবো, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে বলে ছোট থেকে বড় লিখবো, অবশ্যই, যেটা আমি ফার্স্টের ম্যাচে দেখিয়েছি। এবার যদি শূন্য থাকে, সেকেন্ড যেটা, যদি শূন্য থাকে তাহলে প্রথমে শূন্য না দিয়ে আমরা দ্বিতীয় ঘরে শূন্য দিব লেখার সময়। ঠিক আছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে। এটা অবশ্যই মনে রাখবেন, কারণ অনেকে দেখা গেছে সাজাতে গিয়ে শূন্যটাকে ছোট মনে করে প্রথমে দিয়ে দিবেন, তার মানে ভুল। ওকে, সো মাইন্ড ইট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বাসায় এগুলো প্র্যাকটিস করবেন ভালো করে।